পালা রে পালা জলদি পালা, নয়তো তোদের গলে ঝুলবে তালা। পালা রে পালা জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। হক আসছে বাতিল তো কাঁপছে, হক আসছে বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নেব মোরা জয়ের মালা। পালা রে পালা জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। ঠিক কিনা? ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না, ওদের কপালে এমনই হয়। পরের কথায় শুধু করে নাচানাচি, মেশক দেখে পায় কামানের ভয়। এখনো তোদের পিছে দরজা খোলা আছে, পয়তা ধুতি নিয়ে জলদি পালা। পালা রে পালা জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। পালা রে পালা জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। বিশ্ব বাটপার আর যত লম্পট, ওদের স্বপ্নে বিভোর যারা, উলঙ্গ পনায় পশুর হালতে নিষেদিন রয়েছে মাতাল ওরা। মাতাল হয়েই তো শিক্ষানীতির পরিবর্তন ঘটাতে চায়, মাতাল হয়েই তো ট্রান্সজেন্ডারের এই সমকামিতার আবির্ভাব দেশে ঘটাতে চায়। যারা সমকামিতা ট্রান্সজেন্ডারের কার্যক্রম শুরু করতে চায়, ওদেরকে ধরে ধরে ট্রান্সজেন্ডার বানিয়ে দেওয়া দরকার। ঠিক কিনা? বিশ্ব বাটপার আর যত লম্পট, ওদের স্বপ্নে বিভোর যারা, উলঙ্গ পনায় পশুর হালতে নিষেদিন রয়েছে মাতাল ওরা। ওদের ওই ঘাটিতে তাকবীর ধ্বনিতে, ওদের ওই ঘাটিতে তাকবীর ধ্বনিতে সঙ্গ করে দে ওদের খেলা। পালা রে পালা জলদি পালা, নইলে তোদের গলে। পালা রে পালা জলদি পালা, নইলে তোদের গলে। হক আসছে বাতিল তো কাঁপছে, হক আসছে বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নেব মোরা জয়ের মালা। পালা রে পালা জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। ঠিক কিনা? ইমানদার হয়ে থাকতে পারবো তো ইনশাআল্লাহ? ইমানের আওয়াজকে শেষ পর্যন্ত রাখতে পারবো তো ইনশাআল্লাহ? হাদিস শরীফে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবে এসে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন তো আমি যদি নিজে মুক্তি পেতে চাই আমার জন্য কি করণীয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আদেশ করে বলেন, আমলিক আলাইকা লিসানাক, তুমি যদি মুক্তি পেতে চাও জবানটাকে হেফাজত করো। যেই বান্দা তার জবানের হেফাজত করে, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, তুমি তোমার জবানের হেফাজত করো। জবানের হেফাজত কোন বান্দা যখন করে, ওই বান্দা খাঁটি মুসলমান হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি। নবী আগে বলেন, এ বান্দা, খাঁটি মুসলমান তো ওই বান্দাই হয় যার জবান দিয়া অন্য মুসলমান নিরাপদ থাকে। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি, ওই বান্দাই খাঁটি মুসলমান যার জবান থেকে অপর মুসলমান ভাই নিরাপদ থাকে। জবান থেকে নিরাপদ থাকা মানে গালি দেওয়া যাবে না। জবান থেকে নিরাপদ থাকা মানে আরেকজনের ব্যাপারে উল্টা পাল্টা কথা বলা যাবে না। জবান থেকে নিরাপদ থাকা মানে কারো ব্যাপারে ধারণা করা যাবে না। জবান দিয়ে নিরাপদ থাকা মানে কারো গীবত করা যাবে না, পরনিন্দা করা যাবে না, প্রতিহিংসা করা যাবে না। এগুলো সব হয় জবান দিয়া। সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাস্তা দিয়ে হাঁটে, সাহাবী একজন কাছ দিয়ে হেঁটে যায়, তাকায় তাকায় দেখে আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক সুন্দর করে জিহ্বাটা এই পর্যন্ত টান দিয়া একবার ডানে নেয় আরেকবার বামে নেয়, একবার ডানে নেয় আরেকবার বামে নেয়। আবু বকর সিদ্দিক জিহ্বাটাকে টান দিয়া শাসাইতেছে। ওই সাহাবী দেখে বলে, আবু বকর, ব্যাপারটা কি বুঝলাম না, নিজের জিহ্বাটাকে ভিতর থেকে বের করে কেন আপনি এরকম করে ব্যথা দেন? আবু বকর সিদ্দিক ডাক দেয়া বলে, আমার ভাই, এই জমিনের মধ্যে যত মানুষকে বিপদে পড়তে দেখলাম, সবগুলোকে দেখছি শুধু জবানের কারণে। জবানটা যার হেফাজত নাই, ওই বান্দা বেইজ্জতি হয়। জবানের কারণেই বান্দা লাঞ্ছিত হয়। জবানের কারণে একজন আরেকজনকে কষ্ট দেয়। জবান দিয়েই বান্দা মিথ্যা কথা বলে, জবান দিয়েই গীবত শিকায়াত করে। মনে রাখবেন, কথা কালাম এটা এমন দামি জিনিস, যে জিনিসটা ভিতরে যতক্ষণ থাকে স্বর্ণের মতো দামি থাকে।
ওই জিনিসটা যদি জবান দিয়ে বের হয়ে যায় হালত হয় দুইটা। এক নম্বরে হয়তো দুর্গন্ধ ছড়ায়, দুই নম্বরে হয়তো সুগন্ধি ছড়ায়। বান্দা কিন্তু অধিকাংশ কথা বলতে গেলে এই বান্দার জবান দিয়ে দুর্গন্ধ ছড়ায়, যার কারণে সমাজের মধ্যে একজনের ভিতরে আরেকজনের শত্রুতা লাগায় দেয়, একজন আরেকজনের বিরুদ্ধে চলে যায়। এই বাজারের মধ্যে দেখবেন হাঁটতেছেন, বিশেষ করে চায়ের দোকানগুলোতে যেয়ে দেখবেন যত প্রকার গীবত শেখাইতেছে সবগুলোর আড্ডাখানা হলো বাজারের চায়ের দোকান। 32 ইঞ্চি টিভি লাগানোর টাকা শয়তান তাকে ঠিকই দিছে, কিন্তু বিস্কুট উঠানোর টাকা নাই, চা পাতি উঠানোর টাকা নাই। টিভি লাগায় রাখছে, টিভি লাগায় বাস দেখে আর ও দেখছো মেম্বার কি করছে, চেয়ারম্যান কি করছে, বক্তা কি বলে গেছে, ইমাম কি করছে, মসজিদের ইমাম খতিব কি করছে, বা মাদ্রাসার মুআদ্দিন কি করছে। সারা দুনিয়ার মানুষের খবর তার কাছে আছে, তার তলায় যে ময়লা ভরা এটার খবর তার নিজের কাছেও নাই। এগুলা হলো আমাদের সমাজের হাল। গীবত শুরু করে কেমনে? ভাই কথা একটা বলি, গীবত হয় এরপরেও বলি শুনেন, আগেই বলে নিবে গীবত হয় যদিও এরপরেও বলি শুনেন। কেন তুই জানলে আবার বলবি কেন? গীবত যে খারাপ এটা আপনারা কি জানেন? কথা কয় না আবারও। জানেন আপনারা? কারা কারা জানেন না হাত তুলেন তো। না সবাই জানেন। তা গীবত যদি খারাপ হয়, আচ্ছা বলেন করা হয় কি হয় না? সমাজে বেশি না কম? হাত্তাকে মসজিদ পর্যন্ত গীবত থেকে নিরাপদ না, এমনকি মাহফিলের প্যান্ডেল পর্যন্ত নিরাপদ না। একজন আরেকজনের বিরুদ্ধে বলা শুরু হয়েছে, তালিমের জন্য বসছে, হাদিস দিয়া শুরু হয়, গীবত দিয়া শেষ হয়। প্রথমে তালিম দিয়া বিসমিল্লাহির রহমানির রহিম বলে আবার শুরু করছে, তালিমটা শেষ, এবার 4-5 জন মিলে কথা বলা শুরু করে দিল। দেখা যায় গীবতের মধ্যে জড়ায় গেছে, নিজেরও খেয়াল নাই। অথবা বন্ধুর সঙ্গে আড্ডা মারতে বসলাম, 5-6 জন, আড্ডা মারার শুরুটাই হলো গীবত দিয়া। মানুষ যেমন গরুর গোস্ত খাইতে পছন্দ করে, গীবত করার মাধ্যমে নিজের আপন ভাইয়ের গোস্তটাও খাইতে তেমন পছন্দ করে। আমার আল্লাহ ডাক দিয়া বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন, অধিক ধারণা থেকে তোমরা বাঁচো। ইন্না বা'দাজ-যন্নি ইসমুন, অধিকাংশ ধারণাই অন্যায়, অপরাধ হয়, গুনাহ হয়। খবরদার গীবত করবা না, একজন আরেকজনের বিরুদ্ধে বলবা না। কেন বলবা না জানো? তোমরা কি পছন্দ করো আইহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমরা কি পছন্দ করো নিজের ভাইয়ের গোশত খাওয়া, মৃত ভাইয়ের গোশত খাওয়া? আল্লাহ বলে না না, যেটা তোমরা অপছন্দ করবা। সুতরাং কেউ যদি নিজের মৃত ভাইয়ের গোশত খাইতে অপছন্দ করে, ওই বান্দাটা কোনোদিন গীবত নামে গীবত করে নিজের ভাইয়ের গোশত খাওয়া কশ্চিন কালেও পছন্দ করবে না। আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবতের গুনার ব্যাপারে বলেন, স্বাভাবিকভাবে মানুষ জিনা করে, রাসূল বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, এটা জিনার চাইতেও খারাপ। কেমনে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি গীবত করলো, ওই বান্দাটা আরেকজনের হক নষ্ট করলো, জিনা যে করলো সে নিজে নাফসান গুনাহ করলো। এই নাফসি গুনার জন্য যদি কেউ আল্লাহর কাছে ক্ষমা যায়, আল্লাহ মাফ করেও দিতে পারে। আল্লাহর কাছে এমন কোনো ক্ষমা নাই যেটার ক্ষমা নাই, এমন কোনো গুনাহ নাই। কিন্তু হুকুকুল ইবাদ একটা, হুকুকুল্লাহ একটা। আল্লাহর হক যদি বান্দা নষ্ট করে, আল্লাহ পাক মাফ করে দেয়। বান্দার হক যদি বান্দা নষ্ট করে, যতক্ষণ বান্দা মাফ না করবে, আসমানের মালিক ততক্ষণ মাফ করবে না। আমাদের সমাজে বান্দার হক নষ্ট করেনেওয়ালা মানুষের অভাব নাই। বাজারে হাঁটতেছে, দেখবেন বাদাম কিনবে, বাদাম কিনতে যায় আন্দাজে কিনবে না, ওর ধান্দাই হইলো বাজারে হাঁটবে আর ঘুরবে আর বাদাম খাবে, বড়ই খাবে। ভাই বড়ই কেজি কত? 500। আচ্ছা দেখি তুমি মিষ্টি কিনা, এই দোকান থেকে একটা খায়, ওই দোকান থেকে একটা খায়, ওই দোকান থেকে একটা খায়, খালি ফ্রি ফ্রি খায় বেড়ায়, টাকাও দেয় না, কিনেও না। এই যে হক নষ্ট হইলো। 14 জায়গা থেকে সে বাদাম খাইতেছে, বড়ই খাইতেছে, আম খাইতেছে, তরমুজ খাইতেছে, কিন্তু টাকা দেয় না। কিরে ভাই কিনলি না? ফ্রি ফ্রি খাই, এটার মজা আলাদা। অথচ জানেই না এটা বান্দার হক। এত মুসলমান অজ্ঞ, মুসলমানদের অজ্ঞতা যদি আপনি প্রকাশ পাইত, দেখতেন, অবাক হয়ে যেতেন। এমন এমন মুসলমান আছে যারা কালেমাটা শুদ্ধ করার মতো পড়ার ক্ষমতা নেই। ইউটিউবে ভিডিও দেখেছি, একজনকে প্রশ্ন করছে, ভাই আপনি কি মুসলমান? বলে হ্যাঁ মুসলমান অবশ্যই। আপনি 4 জন নবীর নাম বলেন। হাসি দিছে একটা, কেটা ব্যাপার বলেন না। এসে বলতেছে আবু বকর, ওমর, ওসমান, আলী। সুবহানাল্লাহ কয় নাকি? হ্যাঁ সুবহানাল্লাহ। একটু ট্রাই করলাম যে কি বলে, সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহ কোন মিয়া?
এই যে চারজন কি নবী না সাহাবী? এই কয় আবু বকর, ওমর, ওসমান, আলী। আরেক ব্যাক করলে জিজ্ঞাসা করছে আপনার ধর্ম কি? কয় আল্লাহ। ওরা কইতেছে আল্লাহ কেমনে ধর্ম হয়? আল্লাহ বানাইছে না আমাদেরকে? আল্লাহ খাওয়ায় না? আল্লাহ আসমান বানাইছে না? কয় বুঝুন আল্লাহর ধর্মের নাম আল্লাহ? কহ তার যুক্তি কি দেখছে? আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে, ইসলাম বানাইছে, এই কারণে ধর্মের নামই আল্লাহ। কত প্রকার মূর্খ মানুষ সমাজের মধ্যে, কত প্রকার জানলে মানে জ্ঞানহীন কাণ্ডহীন, অথচ দুনিয়ার সব জ্ঞান আছে। ওরা জিজ্ঞাসা করবেন ভাই রাস্তা কেমনে বানায়, সেই ইঞ্জিনিয়ার আগে জ্ঞান দিবে। এমনকি চায়ের দোকানে বসে বসে পর্যন্ত রিক্সাওয়ালারাও ফতোয়া দেয় ইসলাম নিয়ে। ইসলামটা এত অসহায় ধর্ম হয়ে গেছে। মুচি জুতা সেলাই করে আর কয় ওই হুজুর যেটা বললো এটা কি জায়েজ আছে? মুচি কইতেছে, মুচি রিক্সাওয়ালা বলতেছে এটা কি জায়েজ? তা জায়েজ না জায়েজ তো হুজুর বুঝো, তুই বলিস বলার কে? আমরাও কোরআন বুঝি, কারণ আমরাও 70 রাকাত তাহাজ্জুদ পড়ছি। রাত্রিবেলা তাহাজ্জুদ পড়ে আইসা আবার মানুষরা বলে ভাই আমি কিন্তু ইমানদার। এই ইমানদার হইছে, কালেমা ঠিক মতো পারে না, আবার কয় ইমানদার। আমাদের দেশে অসংখ্য এরকম মানুষ আছে যারা স্টেজে এসে বলবে ভাই আমি তাহাজ্জুদ পড়ি, কিন্তু আমি কিন্তু কোরআন পড়ি। আরে তাহাজ্জুদ পড়লে, কোরআন পড়লে এটা স্টেজে এসে দেখানোর জিনিস না, বলার জিনিস। এটা তো আল্লাহর সঙ্গে আপনার গোপন বৈঠকের জিনিস, এটা বলার জিনিস। আমল কি সবার কাছে বলতে হয়? আচ্ছা বলেন, নামাজ পড়া, রোজা রাখা, ইমানদার হওয়া, এগুলো কি আমাদের দায়িত্ব না? কথা কয় না, দায়িত্ব না? মুসলমান হিসেবে দায়িত্ব কি নামাজ পড়বো, এটাই তো দায়িত্ব। মুসলমান হিসেবে দায়িত্ব কি রোজা রাখবো, এটাই তো দায়িত্ব। কেউ যদি এসে বলে ভাই আমি ইমানদার, এটা কি হয়? এটা বোকামি না? কথা বুঝেই না এরা। কথা বুঝতেছেন আপনারা? আচ্ছা বলেন, একটা লোককে বিয়ে দিলেন আপনারা এলাকায়, স্বামীর দায়িত্ব কি বউরে পালানা? শাড়ি কিনে দিবে কে? আপনার বিবিকে আপনি শাড়ি কিনে দিবেন না আপনার ভাই কিনে দিবে? কথা কয় না এরা। আপনি কিনে দিবেন। কেন? বউ আপনার, বউরে সেবাও করবেন আপনি, টাকাও দিবেন আপনি, ঘুরতে নিয়ে যাবেন আপনি, স্বপ্নপুরীতে নিয়ে যাবেন আপনি। দায়িত্ব কার? আপনার। দায়িত্ব কার? দায়িত্ব আপনার। বউ আপনার, দায়িত্ব আপনার। এখন কেউ যদি স্টেজে উঠা বলে ভাই আমি আমার বউকে শাড়ি কিনে দিছি, আমি আমার বউকে ঘুরতে নিয়ে গেছি, আমি আমার বউকে মাস শেষে 5,000 টাকা দিছি, তাহলে বুঝবেন এটা আসল জামাই না, এটা ঘর জামাই। না বুঝেন নাই। কেন জানেন ঘর জামাই? কারণ সারা বছর টাকা দেয় না, বউর টাকায় চলে। একদিন দিছে, ওটা ফুটানোর জন্য আপনার কাছে বলার জন্য স্টেজে আসছে। ঠিক তেমনি ভাবে কোন ইমানদার যদি বলে ভাই আমিও নামাজি, আমি বলবো ওই ব্যক্তিটাও ঘর জামাই মার্কা ইমানদার। কেন? একদিন যারা ইমানদার হয়, একদিন যারা নামাজ পড়ে, এরাই মানুষের কাছে ফুটানোর জন্য স্টেজে বইলা বেড়ায়। মূলত নামাজিরা কোনোদিন কেউ কাউকে বইলা বেড়ায় না যে আমি নামাজি। এজন্য ঘর জামাই মার্কা ইমানদার হবেন না। ইমানদার হবেন তো আল্লাহর সঙ্গে তাআল্লুক রেখে ইমানদার হন। এজন্য আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। ভাইরা আমার খুব বুঝেন, আমার পয়গম্বর ডাক দিয়া বলতেছেন দুনিয়ার মানুষ, সমাজের মধ্যে যারা জিনা করে, এরা নফসান গুনাহ করার কারণে আল্লাহ যদি চায় তারে মাফ করেও দিতে পারে। কিন্তু কেউ যদি অন্যের গীবত করে, আমি আছি ঢাকায়, দিনাজপুরের মাটি থেকে বসে বসে আপনি আমার গীবত করলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই যে আমার হক নষ্ট করলেন, হক নষ্ট করার কারণে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আপনাকে জাহান্নাম দিবে, আর আপনার সওয়াবগুলো আমাকে দিয়া সোজা জান্নাতে নিয়ে যাবে। ভাইরা আমার, এই কারণে ধারণা থেকে বাঁচার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিলেন। ধারণার কারণে বান্দারা লজ্জিত হয়, ধারণার কারণে বান্দা অপমানিত হয়। এমনকি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত ধারণার কারণে একদিন একজনের কাছে লজ্জিত হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ঘটনা। উনি ছিলেন আমিরুল মুমিনিন। আমিরুল মুমিনিন হওয়া অবস্থায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাত্রিবেলা বিবিকে ডাক দিয়ে বলে, বিবি ঘরের মধ্যে নামাজ আদায় করলাম, তোমার হক আদায় করলাম, আল্লাহর হক আদায় করলাম, জনগণের কিছু হক আদায় আছে। আমি যেহেতু আমিরুল মুমিনিন, প্রতিদিন সুন্দর করে রাত্রিবেলা বের হয়ে দেখা লাগে কোন বান্দা গুনাহ করে, কে অসহায়। আমিরুল মুমিনিন তরবারে টেনে বের হয়ে গেছে দেখার জন্য সমাজের মধ্যে গুনাহ করে কে, উল্টা পাল্টা করে কে। চতুর্দিকে মরুভূমি, মাঝখানে আমিরুল মুমিনিন হাঁটে। কোন জায়গায় কেউ আছে যারা চুরি করবে, ডাকাতি করবে, এমন কোন গুনাহগার
আমিরুল মুমিনিন ওমর দেখার জন্য রাস্তায় যায়, হঠাৎ করে তাকায় দেখে কোন জায়গা থেকে আওয়াজ, দূর থেকে আওয়াজ ভেসে আসতেছে। কোন একটা মহিলার কণ্ঠে একটা চমৎকার কবিতা পাঠ হচ্ছে, আমিরুল মুমিনিন শুনতেছেন। ওমর বলে, আমি শুনতেছি। কোন একটা মহিলা সুন্দর করে পাঠ করে, তাতাওয়ালা হাদাল লাইলু ওয়াসওয়াদ্দা জানিবুহু ওয়া আররাকানি ইযলা খলিলা উলাইবুহু ফালাউলা হিদারুল্লাহি লা শাইআ মিসলুহু লাযুজি আনিস সারিরি জাওয়ানিবুহু। আমিরুল মুমিনিন দূর থেকে সুন্দর করে আওয়াজ দিয়া কণ্ঠের কবিতা শুনলেন। উনার মেজাজ গরম, ব্যাপার কি বুঝলাম না। গভীর রাত, আপনাদের কোন যুবকরা যারা চরিত্রহীন, কোন যুবক যদি রাস্তা দিয়ে হাঁটে আর গভীর রাতে যদি কোনো মেয়ে তার ঘর থেকে আওয়াজ দেয়, ফাইটটা যায়, বুকটা ফাইটটা যায়। আচ্ছা বলেন তো, এই যুবকটা মনে করবে কি হয়তো আমার ডাকতেছে? কি বলেন? রাত্রিবেলা কিছু খদ্দের তালাশ করার জন্য কিছু পতিতা আছে না এই দেশে? এ মুসলমান, আমিরুল মুমিনিন মনে করলো মনে হয় কোনো নারী গুনাহ করার জন্য এরকম গান গাইতেছে, কাউকে ডাকবে। আমিরুল মুমিনিন প্রথম দুইটা শব্দ শোনার পর মেজাজ গরম হয়ে গেছে। তাতাওয়ালা হাদাল লাইলু ওয়াসওয়াদ্দা জানিবুহু ওয়া আররাকানি ইযলা খলিলা উলাইবুহু। মহিলাটা সুন্দর করে ছন্দে ছন্দে বুঝাইতে চায়, আহারে এক দীর্ঘ রাত, গভীর রাত, কালো হয়ে গেছে। এই রাত যত গভীর হয় প্রেম তত বাড়ে। যদি কোনো বন্ধু থাকতো তার সঙ্গে ঘরের মধ্যে প্রেম করতে পারতাম, খেলতে পারতাম, মজা করতে পারতাম, গল্প করতে পারতাম। এতটুকু শোনার পর আমিরুল মুমিনিনের মেজাজ গরম হয়ে গেল। কি বলে এটা? কোন বেঈমানটা আমি ওমরের জামানায় এমন যদি গুনাহ করে ফেলে, আল্লাহর কাছে আমি জবাব দিব কি? যার কারণে আমিরুল মুমিনিন তালাশ করা শুরু করলেন। আমিরুল মুমিনিন মনে করছে মহিলাটা মনে হয় ঘরের মধ্যে গুনাহে জড়ায় গেছে। একজন রাষ্ট্রপ্রধান হিসেবে এটাও তার দায়িত্ব যে তার রাষ্ট্রে থাকা অবস্থায় কেউ গুনাহ করছে কিনা, গুনাহ করলে দায়িত্ব তার। আমাদের দেশের প্রত্যেকটা নেতার এগুলো বোঝা উচিত যে শুধু নেতা হইলেই চলে না, আমিরুল মুমিনিন থেকে রাষ্ট্র পরিচালনা শিখা দরকার। গভীর রাতেও কোন গরিব অসহায় অবস্থায় আছে, কার ঘরে ফ্যান নাই, কার ঘরে কম্বল নাই, এটা দেখার দায়িত্ব সমাজের একজন সমাজ সেবকের দায়িত্ব। কেউ যদি এভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারে, সাক্ষাৎ আমিরুল মুমিনিনের মতো একজন নেতা সে হয়ে গেল। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশে এরকম নেতা আছে কম। হ্যাঁ, নাই বলবো না, আছে হয়তো কম, কিন্তু অন্যদের সংখ্যাই বেশি। ঠিক কেন জোরে কম? এমন দেশের জন্য যদি রক্ত স্রোতে বহে নদী, সেই সে দেশকে মোদের জন্য কবুল করে নাও। দাও খোদা দাও এমন একটি দেশ আমাকে দাও, যেথা চাকর থাকে উটের পিঠে, বাদশা চলে পায়ে হেঁটে। চাকর থাকে উটের পিঠে, বাদশা চলে পায়ে হেঁটে। এমন শাসক খাদেম মোদের দাও ফিরিয়ে দাও। দাও খোদা দাও এমন একটি দেশ আমাকে দাও। জোরে বলেন আমিন। ভাইরা আমার খুব বুঝেন, আমিরুল মুমিনিনের মেজাজ গরম, দৌড় দিয়া চলে যায়। মহিলার দরজা তালাশ করে করতে বাড়ি পেয়ে যায়। উনার ইচ্ছা ছিল, উনার উচিত ছিল দরজায় টোকা দিয়া ঢুকা, কিন্তু উনি রাগের মাথায় কন্ট্রোল করতে না পেরে পিছনের দরজা দিয়া, পিছনের দেয়াল দিয়া লাফ দিয়া বাড়ির মধ্যে ঢুকে গেছে। ঢোকার পরে ডাক দিয়া বলে, মহিলা বাতি বন্ধ করো, আমিও তোমাকে দেখবো না, তুমি আমাকে দেখবা না, পর্দার আড়ালে যাও। মনে করেন তো হযরত ওমরের মতো একজন বান্দা দূর থেকে কথা শোনার সাথে সাথে ঘরের পিছনের দরজা দিয়া ভিতরে ঢুকে গেছে, দেয়াল টপকায়া। আচ্ছা বলেন তো বাহ্যিক ভাবে এটা কি ঠিক হয়েছে নি? কেন পিছনের দেয়াল টপকায় উঠছে? আপনাদের কাছে ঠিক হয় নাই, কিন্তু এটাই ঠিক। কেন জানেন? প্রশাসন যারা, এরা যদি কোনো চোর বাটপারকে ধরে, তাকে জিজ্ঞাসা করে বলবে না, ভাই মোবাইলের লকটা খুলে দাও, আমি একটু দেখতে চাই, অনুমতি দাও।
থাপ্পড় একটা কারেন্ট নিচে বসায় দিয়ে মোবাইল খোল, সাথে সাথে মোবাইল খুলবেন, উনি দেখবে, আপনার বলাও লাগবে না যে অনুমতি দেন। কেন? প্রশাসনের অনুমতি লাগে না, সে যে কোনো সময় যে কাউকে ঘরের ভিতরে যে অ্যারেস্ট করতে পারে, এতটুকু ক্ষমতা সরকার তাকে দিয়েছে। সেখানে যদি সে আমিরুল মুমিনিন, তার তো আরো ক্ষমতার পাওয়ারটা বেশি আছে, কি বলেন ঠিক না? তাই অন্যায় করছে মহিলা, ওমর মনে করছেন মনে হয় জেনায় লিপ্ত আছে, এই কারণে দেরি না করে ঠাস করে লাফ দিয়ে ঢুকে গেছে হাতে নাতে ধরার জন্য। ভিতরে ঢুকে দেখে মেয়ে তো একা। আমিরুল মুমিনিন ডাক দেয়া বলে, এ কি ব্যাপার, এরকম নোংরা নোংরা গান গাইতেছো কেন? ফাইটটা যায় আমার গান। আমাদের দেশে কিছু যুবকরা আছে, মাহফিলে আসে না, কিন্তু ও পাশানি তুমি কোথায় বললে ঠিকই যায়, ফাইটটা যায়, গানের ঠিকই যায়। সমাজে এই জন্য আপনাদের জন্যই তো আমরা সুন্দর সুন্দর গজল বানাই, কি ঠিক না? আমরা যদি এগুলা না বানাইতাম, না গাইতাম, আপনারা গানই শুনতে না জীবন। আমরা বানানোর কারণে আপনারা এখন গজল কিছু হইলেও শুনেন। এরপরেও যদি গান শুনে, ওর কপালে হেদায়েত আছে কিনা আল্লাহ মাহবুব ছাড়া কেউ জানে না। মানুষ সুরের পাগল, এটা স্বাভাবিক, কণ্ঠের পাগল, সুরের পাগল, কিন্তু ভালোটা যদি থাকে তাহলে খারাপটা কেন শুনবো, কি বলেন ঠিক না? আমিরুল মুমিনিন বলতেছে, হাই তুমি কেন এটা গাইলা বলো, অপরাধ করেছো, তওবা করো। মেয়েটা ডাক দেয়া কয়, আমি যদি অপরাধ করি একটা, আপনি কে? আমি একজন সেনাপ্রধান, আমি একজন সাধারণ জনগণ, তা আমি একটা অন্যায় করলে আপনি করছেন তিনটা। কয়টা? তিনটা। কারে বলতেছে? ওমরকে বলতেছেন, যার ব্যাপারে নবী বলেছেন যে লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা ওমর ইবনে আল খাত্তাব, আমার পরে যদি কোন নবী কেউ হইতো, সেটা কে হইতো? ওমর হইতো। এই দিনাজপুরবাসীরা মনে রাখবেন, স্পষ্ট মনে রাখবেন, বাংলাদেশে কোন নবী আসার সম্ভাবনা নাই, নবীর পরে আর কোন নবী আসারও সম্ভাবনা নাই। এই উত্তরবঙ্গের মানুষরা ঈমানকে সাবধান রাখবেন। আমাদের এই দেশের আপামর সাধারণ জনগণের ঈমান নষ্ট করার জন্য মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর বাচ্চারা আপনাদের ঈমান ধ্বংস করার জন্য এখন গোপনে গোপনে তারা তাদের নবীকে শেষ নবী হিসেবে প্রমাণ করতে চায়। এরা শেষ নবীকে নবী মানে না। যারা শেষ নবীকে নবী মানে না, মুসলমান হতে পারে না, তারা কাফের। ঠিক কিনা বলেন? নবীর পরে কোন নবী আছে? জোরে বলেন, নবীর পরে কোন নবী আছে? নবী বলে দিয়েছেন, যদি কেউ আসতো তো হতো কে? জোরে বলেন, কে হতো? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে। কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে। নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটবো না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? ঠিক কিনা? নবীর পরে আর নবী আছে? হযরত ওমরের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পরের নবী যদি কেউ হইতো, ওমর হইতো। আমিরুল মুমিনিন সুন্দর করে ওখানে গেলেন। মহিলা কয়, আমি যদি অন্যায় করি একটা, আপনি করলেন তিনটা। আমিরুল মুমিনিন কয়, আল্লাহ মাফ করে দাও। ইনি বলতে পারতেন, আমার চিনোস, আমি কে? বলতে পারতেন না? আমরা তো ভাই একটু চেয়ারম্যানের সাথে কোনো মতো সম্পর্ক থাকলে খালি বলি, ভাই আমার চিনেননি? কয় কে? আমি চেয়ারম্যানের খালতো ভাইয়ের ফুফুর শালার ভাই। খোসায় মোসায় কোন মতে কোনা বাড়ি করে দাপট দেখায়। যেখানে আমিরুল মুমিনিন উনি বলতেছেন, আল্লাহ তুমি আমার মাফ করো। ভাই কি অন্যায় হয়েছে একটু বলো তো? মেয়েটা ডাক দিয়া বলতেছে, অন্যায় তিনটা করছেন। আমার অন্যায় দেখার আগে আপনি নিজের অন্যায় নিজে দেখেন। মেয়েটা আবার ডাক দিয়া বলে, এক নম্বর অন্যায়। কি অন্যায়? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, ওয়ালাইসাল বিররু বিআনতাতুল বুয়ুতা মিন যুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মান ইত্তাকা ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা ওয়াত্তাকুল্লাহ। মেয়েটা ডাক দিয়া বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলেন পিছনের দরজা দিয়ে ঢোকা যাবে না। এটা কল্যাণ নয়, এটা তাকওয়াও নয়। কারো ঘরের মধ্যে যদি ঢুকতে হয়, অবশ্যই সামনের দরজা দিয়ে ঢুকবা আর তাকওয়া অর্জন করবা। অনেক সময় আমরা পিছনের দরজা দিয়ে ঢোকা শুরু করি, দেখি সে যেন না দেখে।
পিছনের দরজা দিয়ে যারা ঢোকে তারা ভালো না, এই হলো তারা চোর। কি চোর? তারা চোর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, সামনের দরজা দিয়ে ঢুকো। আমিরুল মুমিনিন কয় আল্লাহ, কোরআনের আয়াতটা আমি ফলো করি নাই, মালিক তুমি মাফ করে দাও। মহিলাকে এবার ডাক দিয়া বলে ও বোন, 2 নম্বর অন্যায় কি? মেয়েটা এবার ডাক দিয়া বলে খবরদার, এটাও মাথায় রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে আয়াত দিয়েছেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। এই যে আপনি ঘরের মধ্যে ঢুকলেন, সালামও দেন নাই, অনুমতিও নেন নাই, তো সাল্লাল্লাহু সালাম দেওয়ার কথা বললেন, অনুমতির কথা বললেন। এই আপনি আমার ঘরে হুট করে ঢোকার মাধ্যমে এই 2টা অন্যায় আপনি এখন করলেন, সালামও দেন নাই, অনুমতিও নেন নাই। 3 নম্বর অন্যায়, আমার আল্লাহ কোরআনে ডাক দিয়া বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জিতানিবু কাসীরাম মিনাজ যন্ন, তোমরা ধারণা থেকে বাঁচো। আপনি দূর থেকে ধারণা করে আমার ঘরে ঢুকে 3টা অন্যায় করলেন, তওবা করে নেন। আমিরুল মুমিনিন বলে ভাইরা আমি তো বুঝি নাই, আমি তো মনে করছি তুমি যেই কবিতা পড়তেছো এমন ইন্টারন্যাশনাল কবিতা, যেই কবিতা শুনলে যে কেউ তোমার বাহির থেকে খারাপ মনে করবে। আহারে অন্ধকার রাত্রে বন্ধু তালাশ করো। মেয়েটা রাখ দিয়ে বলে আপনি শুরুর লাইনটা শুনলেন, শেষের লাইনে কি বলছি জানেন? আমি শেষের লাইনটা এমনি বলছি ফালাউলা হিদারুল্লাহ লা শাইআ মিসলুহু লাযুযিআনিস সারিরি জাওয়ানিবুহু। আমার মাওলা পাকের ভয় যদি আমার দিলে না থাকতো, আল্লাহর কসম যেই খাটের মধ্যে শোয়া এই খাটটা আনন্দের নাচানাচি দিয়া আওয়াজ শুরু হয়ে যাইত। হে মুসলমান, ওমর ডাক দিয়া বলে আমার অন্যায় হইল, তবে হ্যাঁ তুমি বলো একা একা থেকেও তুমি কেন এরকম নোংরা গান গাইছো, কবিতা বানাইছো? মেয়েটা এবার ডাক দিয়া বলতেছে আমি এ ভাই আমিরুল মুমিনিন ওমর আমার স্বামীকে যুদ্ধের ময়দানে পাঠাইছে। আমার বিয়ে হলো 1 বছরের বেশি। আমার স্বামীকে আমিরুল মুমিনিন যুদ্ধের ময়দানে প্রথমে 4 মাসের জন্য পাঠাইলেন। 4 মাস পরে যখন স্বামী ঘরের মধ্যে আসলো, আবার চিঠি দিয়ে যুদ্ধের ময়দানে পাঠায় দেয়। আবার 4 মাস হয়ে গেল, আবার ঘরে ঢুকলো, আবার 4 মাসের জন্য পাঠায়। এমন করে 1 বছরের বেশি পার। আমি আমার স্বামী ছাড়া 1 বছরের বেশি একটা মহিলা আমি এই জায়গায় আছি, আপনি বুঝবেন কি? একটা মহিলার কি কষ্ট স্বামী ছাড়া, এটা আপনার বোঝার ক্ষমতা নাই। আমিরুল মুমিনিন কয় ইন্না লিল্লাহ, মনে মনে বলে আহারে আমার জন্য একটা মহিলা কষ্ট পাইতেছে, ঘরের মধ্যে কান্না করতেছে। দৌড় দিয়া বাড়িতে চলে যায়। ফজরের নামাজের পরে মেয়েকে ডাক দিয়ে বলে ও মা, একজন মেয়ে তার স্বামীকে ছেড়ে কয়দিন থাকতে পারে? মেয়ে ডাক দিয়া বলে হুজুর, একটা মেয়ে সর্বোচ্চ 4 মাস একজন স্বামী ছাড়া থাকতে পারে, এর বেশি পারে না। আমিরুল মুমিনিন বাসায় যায় সুন্দর করে এই কথা শোনার পরে রাষ্ট্রে আইন জারি করে দিল, এখন থেকে যারা যুদ্ধের ময়দানে আসো 4 মাসের বেশি যুদ্ধের ময়দানে থাকা যাবে না। মনে রাখবেন যারা বিদেশে থাকে, বিদেশে কাজ করে, তাদের জন্য এই ফতোয়া এটাই, নিয়ম এটাই। যদি বিশাল দূরে যান, অনেক রাষ্ট্রে যান, নিজের সমস্ত রিজিকের আসবাবের জন্য 4 মাস পর পর অন্তর বিবির কাছে আসবেন, নয়তো বিবির সমস্ত বদদুয়া কপালে লাগবে, রিজিকে বরকত হবে না, ঠিক কিনা? আমিরুল মুমিনিন আইন পাশ করে দিয়েছেন। কথা এটা না, কথা হলো ওইটাই আসল। কি যে উনি প্রথমত ধারণা করে ভিতরে ঢুকে গেছেন, ঢুকার পরে লজ্জিত হয়েছেন যে আহারে আসলে তো ধারণা করে ঢুকা ঠিক হয় না, আগে টোকা দেওয়া দরকার ছিল। এই তুমি কি বলতেছো এগুলা, তোমার ঘরে কি কেউ আছে কিনা একটু জিজ্ঞাসা করে যদি ঢুকতো, ওমরের মতো লোক একটা মেয়ের কাছ থেকে এতটুকু আশা করতো না। কিন্তু তারা এগুলোকে খারাপ মনে করতেন না, তারা ইসলাম যার থেকে পাইতেন, হাদিস যার থেকে পাইতেন তার থেকেই নিতেন। কারণ প্রত্যেকটা সাহাবীদের অন্তরে রাসূলের হাদিসের প্রতি, আল্লাহর বিধানের প্রতি মহব্বত ছিল। এই জন্য ভাইরা আমার, সমাজের ভিতরে ধারণা, গীবত, শিকায়েত, পরনিন্দা, জবানের হেফাজত করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনে কেউ যদি কারো বিপরীতে বলে, আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুননা খায়রাম মিনহুম। আল্লাহ পাক ঈমানদারদেরকে আওয়াজ দেয়া বলেন, আদেশ দেয়া বলেন, হে ঈমানদাররা, কোন মুমিন কোন পুরুষকে, কোন মুমিন পুরুষ কোন মুমিন পুরুষকে ছোট করবা না।
কোনো মুমিন নারীকে ছোট করবা না। এমন হতে পারে তুমি যাকে ছোট মনে করলা আল্লাহর কাছে সেই বান্দাটাই দামি, তুমি কম দামি। আমরা মানুষের সাথে বংশের জন্য বংশের প্রতিযোগিতায় লাগি, বংশ নিয়ে। এই আমার বংশ কি জানো? অমুক। তোমার বংশ তো এইটা, আমি কে জানো? তুমি তো এইটা। এই যে একটা প্রতিযোগিতা, অহংকার। এই জন্য আল্লাহ বলতেছেন খবরদার কেউ কাউকে ছোট চোখে দেখবা না। কেন? হতে পারে আল্লাহর কাছে সে দামি, তুমি কম দামি। আল্লাহর কাছে তার দাম বেশি, তোমার দাম নাই। বেলালের চামড়া কালো হইলেও আবু জাহেলের চেয়ে দাম বেশি না কম? কতটুকু বেশি? রাসূল করিম বলেন আমি মেরাজে জান্নাতে দেখতে যায় দেখি জান্নাতের ভিতরে আমার আগে আগে বেলালের পায়ের শব্দ। সুবহানাল্লাহ। এটা হলো বেলালের সম্মান। এজন্য আল্লাহ পাক বলে দিয়েছেন খবরদার কেউ কাউকে ছোট চোখে দেখবে না, সেটা পুরুষ হোক নারী হোক। মহিলারা তাদের বাপ নিয়ে আর স্বামী নিয়ে গর্ব করে, লা ওয়ালা নিসা মিন নিসা। আল্লাহ পাক পরে বলেন ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব। আমরা লকব দিয়ে ডাকি না অনেক সময় মোটা মানুষে, কি রে ভটকা এদিকে, ফুটবল হয়ে গেছে খাইতে খাইতে, রে চিকনু এদিকে, কাকলা সেদিকে ডাক দেয় ভিন্ন ভিন্ন নামে। আল্লাহ বলেছেন ওয়ালা তানাবাজু বিল আলকাব, লকব দিয়ে যেন কেউ কাউকে না ডাকো। খবরদার তুমি যেই কথা বলো জবান দিয়ে, এই সব কথা কিন্তু আল্লাহ পাকের আমলনামায়, বান্দার আমলনামায় আল্লাহ পাক লিখে রাখতেছে। ইদিয়া তালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিন ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা ডানে বসা বামে বসা যা যা করে ডানের ফেরেশতা বামের ফেরেশতা লেখে। জবানের হেফাজত যার আছে তার সব হেফাজত আছে, যার জবানের হেফাজত নেই তার কিছুর হেফাজত নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তুমি তোমার জবানের হেফাজতের দায়িত্ব আমাকে দাও, আর লজ্জাস্থানের হেফাজতের গ্যারান্টি আমাকে দাও, আমি তোমার জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। জবান আর লজ্জাস্থান এটার গ্যারান্টি দেন, নবী আপনাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিস। লাভ কি হয় গীবত করে শিকায়ত করে? আমি থাকি ঢাকায়, আপনি আমাকে নিয়ে যদি এখানে গীবত করেন ফায়দা কি জানেন? ফায়দা আমার, আপনার সমস্ত নেকি আমি নিব, আমার গুনাহ আপনি নেবেন। কি দরকার নিজের খায় নিজের পরে আরেকজনের জান্নাতে পাঠানোর দরকারটা কি? এজন্য গীবত যদি করা লাগে মা বাবার গীবত করবেন। আপনারা যদি আপনার মায়ের বিরুদ্ধে কেউ কিছু বলে আপনি সহ্য করবেন? বাবার বিরুদ্ধে বললে সহ্য করবেন? এটা সহ্য করবেন না, কিন্তু ঠিকই আরেকজনের বিরুদ্ধে বলতেছেন। এজন্য আমি বলি আপনার যদি গীবত করতেই হয় মায়ের বিরুদ্ধে গীবত করেন, বাবার বিরুদ্ধে গীবত করেন। ফায়দা কি হবে জানেন? আপনি আপনার মায়ের বিরুদ্ধে বললে অন্তত আপনার নেকিটা মায়ের কাছে যাবে, নেকিটা বাবার কাছে যাবে। ঘরের নেকি ঘরে থাক, মা বাবা জান্নাতে যাক। কথা বোঝা নাই? কারণ আপনার নেকি আপনার মায়ের কাছে যাবে, আপনার নেকি আপনার বাবার কাছে যাবে, যেহেতু কষ্ট করে আপনাকে জন্ম দিছে। আপনি আপনার মায়ের গীবত করেন, বাবার গীবত করেন, অন্তত তারা তো জান্নাতে যাবে একটা ওসিলায়। আপনি এমন মানুষের গীবত করতেছেন যে আপনারা কোনোদিন চিনেও না জানেও না, অযথা তার সব গুনাহ নিয়ে আপনি জাহান্নামে চলে গেছেন। রাসূল হাদিসে বলছেন একটা লোক সোজা জান্নাতে ঢুকতেছে, পিছন দিয়ে আরেকজন এসে কলার ধরবে, ও বেটা কই যাস? কই জান্নাতে যাই। দেখছো টিকেট আছে হাতের মধ্যে, জান্নাতে যাস। আমার সাথে মুআমেলা আছে, খেয়াল নাই? কিসের মুআমেলা? দুনিয়াতে আমারে নিয়ে মানুষের কাছে গীবত করে বেড়াইতি। হ্যাঁ মনে আছে, কিচ্ছু ভুলি নাই, মাফ করি নাই। আজকে 20 নেকির কারণে জান্নাতে যেতে পারতেছি না, তাড়াতাড়ি নেকি দে। বেটা তোর কাছে কেন দেবো? আল্লাহ তো মাফ করে দিছে। তাহলে বল আল্লাহ রে। এই বান্দা আল্লাহরে বলবো, আল্লাহ এই বেচারা পিছনে আসছে ডিস্টার্ব করতেছে, জান্নাতে ঢুকবো। দেখেন আল্লাহ কয় আমি তো তোরে মাফ করে দিছি, যে ডিস্টার্ব করতেছে কেন ডিস্টার্ব করে তার সঙ্গে বস। কয়টা কি কয় রে? হ্যাঁ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দুইজন এখন একসাথে মুজাকারা করবে। ভাই কি সমস্যা? গীবত করছিলা, মানুষ আমারে কত কিছু বলছে, শিকায়াত করছিলা, মানুষ আমারে কত ছোট চোখে দেখছে। ওই দিনের কষ্ট আজকের আরাম। 20 নেকির কারণে জান্নাত পাইতেছি না, 20টা নেকি দিয়া দে সোজা জান্নাতে চলে যায়, পরে তুই যা করবি কর। ভাই না 20 নেকি দিলে আমার কি থাকে? কোর কি থাকে না থাকে এটা তুই বুঝবি, আমার কি? এটা দে, না তো মাফ নাই। মামলা এখানেই ঝুলে থাকবে। বেচারা তার নেকির থেকে 20 নেকি দিবে, এই ব্যক্তিটা সোজা জান্নাতে ঢুকে যাবে। এই বেচারা কবে আল্লাহকে আমি তো জানি না, আমি তো তোরে দিছিলাম, তুই কি করবি কর। এই বেচারা সোজা জাহান্নামে, আর ওই যার গীবত করছে সে সোজা জান্নাতে। সুবহানাল্লাহ। আপনি দেখেন আপনি আপনার জবান দিয়ে কয়জনের গীবত করছেন। এই জন্য কোন গীবতের মজলিস যদি বসে আল্লাহর ওয়াস্তে গীবতের মজলিসে বসবেন না। বর্তমান সময়ের কি অবস্থা জানেন? গীবতের মজলিসে 10 জন বসছেন, একজন যদি বলে ভাই গীবত টিবত করে না, আইছে ভিজা দরবেশ। কত দরবেশগিরি করে, হয়েছে যা পছন্দ না উঠ।
বেটা গীবত করি নাকি, তার সামনেও তো বলতে পারবো, তার সামনে বলার কি ফায়দা? আল্লাহ পাক বলেছেন কেউ যদি অন্যায় করে কি করবেন? ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ। কোন ঈমানদার ভাই যদি অন্যায় করে, ভুল করে, উচিত কি? আল্লাহ পাক কোরআনে বলেছেন তুমি তাকে ভাই হিসেবে সংশোধনের নিয়তে তুমি তাকে ইসলাহ করবা। তুমি তাকে সংশোধনের নিয়তে একা একা বলবা, এ ভাই তোমার এটা খারাপ, তোমার এটা খারাপ, এটা বাজেটা বন্ধ করো, একা একা বলবা। 10 জনের সামনে বইলা তার সম্মান নষ্ট করলা, মানে আল্লাহ পাত্রে কষ্ট দিলা। এজন্য কোন মুমিন ভাই যদি আপনার আপন ভাই যদি ভুল করে, আপনি কি মানুষকে জানাবেন? জানাবেন না। এজন্য আপনার কোন মুমিন ভাই যদি ভুল করে আপনি জানায়েন না, তাকে ডাক দেন, গোপনে গোপনে বলেন যে ভাই তোমার এই জিনিসটা আমার খারাপ লাগে, এটার ব্যাপারে কিন্তু মানুষ কিন্তু অনেক কথা বলে তোমার জন্য, তোমার এই বিষয়টা খারাপ, দুনিয়ার মানুষ তোমাকে অনেক ছোট চোখে দেখে, তুমি এই জিনিসটা পাল্টাও যেন মানুষ তোমাকে সম্মান করে। বাস সুন্দর করে তারা বুঝায় দেন, সে শুধরা যাবে। এটাই। হ্যাঁ, যদি গীবত করতে হয় 2 ভাবে গীবত করা জায়েজ আছে। 1 নম্বর, কারো মাধ্যমে যদি সামাজিক কোনো ক্ষতি হয়, যেমন সমাজে ফ্যান্সি ডিলের ব্যবসা আছে, ইয়াবার ব্যবসা আছে, এই সমস্ত চোর, এই সমস্ত সন্ত্রাসী অথবা এই সমস্ত মাদক দ্রব্য চোরাচালানি যারা করে, এদের থেকে মানুষকে সাবধান করার জন্য তার ব্যাপারে বলা যায়। এতে রাষ্ট্রের ক্ষতি, সামাজিক অবক্ষয়। 2 নম্বর, কেউ যদি ঈমানের ক্ষতি করে, যেমন কাদিয়ানীরা, এরা আমাদের ঈমানকে নষ্ট করতে চায়, তো ওর ব্যাপারে প্রকাশ্যে বলা, গোপনেও বলা জায়েজ, বরং ঈমানই দায়িত্ব। এই দুই ব্যাপারে গীবত করা জায়েজ। কেউ যদি ঈমানের প্রশ্ন আসে অথবা সামাজিকতার কোনো প্রশ্ন আসে। এছাড়া অন্যথায় ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, ইসলাহের নিয়তে আপনি আপনার ভাইকে শুধরায় দেন। কারণ রাসূল হাদিসে এটাও বলেছেন আল মুমিনু মিরআতুল মুমিন, একজন মুমিন আরেকজন মুমিনের আয়না। আয়নার সামনে যখন দাঁড়াবেন আপনার চেহারার কালো দাগ দেখা যায়, কিন্তু আয়না কিন্তু কাউরে বইলা বেড়ায় না। এই যদি বইলা বেড়াইতো আমাদের দেশের মহিলারা আটা ময়দা মাইখা সুন্দর হইতে পারতো না। মাখার পরে বাইরে বেরোলে আয়নার সাথে সাথে বলতো ভাই বিয়ে করার আগে সাবধান, এ কিন্তু মেকআপ বাইরে আছে, আমি দেখছি সাক্ষী। আয়না যদি কথা বলতে পারতো এটা বলতো। কিন্তু আয়না যেভাবে মানুষের দোষ গোপন রাখে, রাসূল বলেন আল মুমিনু মিরআতুল মুমিন, আয়না স্বরূপ মুমিন, মুমিনের জন্য আয়না। যেভাবে আয়না তোমার দোষ গোপন রাখে, তুমি মুমিন হয়ে আরেকজন মুমিনের দোষ গোপন রাখবা, খবরদার। আর কেউ যদি দুনিয়াতে কারো দোষ গোপন রাখে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ নিজে কিয়ামতের ময়দানে ওই বান্দার দোষ গোপন রাখবে। আচ্ছা বলেন, গুনাহ করে নাই কি? আছেন কেউ এরকম? প্রত্যেকটা মানুষ গুনাহ করছে। কি দরকার গীবত করে মানুষের কাছে আরেকজনের গুনাহ প্রকাশ করা? কি দরকার? আমি নিজেও তো করছি। আল্লাহ যদি আমার কাপড় খোলা শুরু করে, আমি কি থাকতে পারবো? না আপনি থাকতে পারবেন। এই জন্য কেউ যদি গীবত করে, রাসূল হাদিসে বলেছেন আল্লাহ পাক ওই বান্দাকে যে গীবত করলো, আল্লাহ পাক তাকে একদিন না একদিন ঘরের মধ্যে বসাও হলেও তাকে লাঞ্ছিত করে। এই জন্য ভাইয়ের আমার, আজকে থেকে নিয়ত করেন ইনশাআল্লাহ আর কারো ব্যাপারে কোনো না জেনে মন্তব্য করা যাবে। গীবত করব, কারো গীবত করব না। মনে করবো এটা আমার আপন ভাই, তাকে ইসলাহের জন্য কিছু বলতে পারি, তাকে সমাধান করার জন্য বলতে পারি, তাকে শুধরে দেওয়ার জন্য বলতে পারি, কিন্তু কখনোই কাউকে কষ্ট দেওয়ার জন্য কোনো কিছু বলা যাবে? কথা বলে না, ঘুমাইতেছেন আপনারা? বলা যাবে? গীবত করব? আজকের মাহফিলে এই যে শুরু থেকে এই পর্যন্ত বয়ান শুনলেন, কেউ যদি এটা নিয়ত করেন যে আমি আজকের মাহফিলের সব কথা আমল করব ইনশাআল্লাহ, তাহলে আজকের মাহফিল কামিয়াব, এটার জন্যই যথেষ্ট। আর যদি না হয় তাহলে মাহফিল কালকে কইরাও লাভ নাই। প্রত্যেকটা মাহফিল থেকে একটা জিনিস করে নেবেন, ইনশাআল্লাহ জীবন পরিবর্তন হয়ে যাবে। এই মাহফিল থেকে আজকের বয়ান থেকে একটা জিনিস নিলেন, কালকে নজরুল ইসলাম কাসিমি সাহেব হুজুরের বয়ান থেকে আরেকটা জিনিস নেবেন। এই দুই দিনের মাহফিলে গরমের মধ্যে বসলেন, আসলেন, 2টা আমল যদি নিয়ে যায় করতে পারেন, পরবর্তী আরেকটা মাহফিল থেকে আরেকটা জিনিস শুধরাবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক কামিয়াবের দান করবে। এবং যে সোসাইটিরা এখানে আছে, এই প্রত্যেকটা সোসাইটির প্রত্যেকটা সদস্য এটা সওয়াব পাবে ইনশাআল্লাহ। নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান, তাকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান। তোমার বুকে ঈমানের বল, জবানে আল কোরআন, ভয় কাঁপে কাপুরুষ সব আর নরধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি
সাচ্চা মুসলমান, ঈমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ঈমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠ আর বদনসিব, আমরা তাদের ঘৃণা জানাই ধিকি 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 শতধিক। জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকবে চুপ, সাম্প্রদায়িক সম্প্রীতি আর যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক। আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতী করছো সব, তোমরা কেহ ছাড় পাবে না, শক্ত ধরা পড়বে ঠিক। বয়কট হবে, ধিকৃত হবে বিশ্ব জুড়ে, নিন্দা কুড়াবে জাগলে মুসলমান, জাগলে মুসলমান। তুমি সাচ্চা মুসলমান, ঈমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। নারে তাকবীর! নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও ভিন্ন স্থান। ও জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো। লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আজকের মজমাকে কবুল করো। আগামীকাল আসবেন, আরো ভরপুর মানুষ আসবেন, পারবেন? যারা যারা আসছেন হাতে করে এই পাশে একজন, এই পাশে একজন করে নিয়ে আসবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক এই 2 দিন ব্যাপী মাহফিলের 2 দিনকেই কামিয়াবি দান করুক।